মাদক সম্রাজ্ঞী রূপা সে অবাধে ব্যবসা করিতেছে, প্রশাসন টিনের চশমা পরিয়া তাকে খুঁজিতেছে। নীলফামারীর ডোমারে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে। বুধবার সকালে উপজেলার কাজীপাড়া থেকে শুরু হয়ে মিছিলটি হৃদয়ের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। আপনারা জানেন, মাদকে আসক্ত হইলে মানুষ ধ্বংস হয়ে যায়। এই মাদকের প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের এলাকায় মাদক ব্যবসায়ী রূপা আমাকে জানের হুমকি দেয়। বক্তারা অভিযোগ করেন, কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রূপার পক্ষে অবস্থান নিয়ে ওসি সাংবাদিক আসাদুজ্জামান হিল্লোলকে হুমকি দেন। এছাড়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন, মামলা নিতে টাকা গ্রহণ ও রাজনৈতিক নেতাকর্মীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগও ওঠান তার বিরুদ্ধে। এখানে মাদকের সরাসরি, আর এই মাদকের বিরুদ্ধে সাংবাদিকরা প্রতিবাদ করায় ওসি মোবাইলে তাকে শাসায় এবং তার কথাবার্তা মাদকের পক্ষে ছিল। এই জন্য আমরা ঝাড়ু মিছিল করলাম, একই সঙ্গে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ। কারণ হচ্ছে এই ওসি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটা এখনো বুঝতে পারেনি। ইনি এখনো ফেসিবাদীর স্টাইলে চলতেছে, আর এবং মনে প্রাণে উনি ফেসিবাদীর আচরণ করতেছে এবং ধারণ করেন। কিন্তু এখন এই মাদকের কারণে আমাদের এই শান্তিপ্রিয় এলাকায় ঘরে ঘরে খুনি তৈরি হচ্ছে। এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার। যে কোনো মূল্যে আমরা মাদক ঠেকাবো এবং মাদকের পক্ষে যেই দাঁড়াক না কোনো, যত বড় অফিসারই দাঁড়াক, প্রশাসনই দাঁড়াক, আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। ঝাড়ু মিছিল মানুষ কিন্তু সহজে করে না, বাধ্য হয়ে করে। আমাদের সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই মাদক সম্রাজ্ঞী রূপা আমাদের সমাজকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই এলাকার মানুষের বাচ্চা কাচ্চা মেয়ের বিয়ে হতে পারে না, মানুষ আসলেই পারে এটা মাদকের আস্তানা, এখানে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না। আমরা একেবারে সমাজে একটা ঘৃণিত হয়ে গেছি, যার ফলে বাধ্য হয়ে এই এলাকার মানুষ ঝাড়ু মিছিলের বাধ্য হয়ে গেছে। ঝাড়ু মিছিল ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং এইগুলো দেখার জন্য তার দায়িত্ব ওসি, প্রশাসন, তারা একেবারে নিশ্চুপ। তারা আপনারা নিশ্চয়ই শুনলেন, তারা একটা মাসোয়ারার বিনিময়ে এখান থেকে তারা একটা মাসোয়ারা পায়, বিধায় তারা একে সহযোগিতা করতেছে। আমরা তীব্র নিন্দা এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। আমার ফেসবুক আইডিতে আমি একটা পোস্ট করি যে আপনার মাদক সম্রাজ্ঞী রূপা সে অবাধে ব্যবসা করিতেছে, প্রশাসন টিনের চশমা পরিয়া তাকে খুঁজিতেছে। এই পোস্টটা দেওয়ার পরে মানে ঘন্টাখানেক পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আপনি কি পুলিশের বিরুদ্ধে লাগতে আসছেন? যে পোস্ট দিচ্ছেন এই পোস্টে সবাই পুলিশকে গালাগালি করতেছে। আমি বললাম না, আমি পুলিশের বিরুদ্ধে পোস্ট দেই নাই। আমার কথা মাদক যারা নিয়ন্ত্রণ করবে, যারা এটার নিয়ন্ত্রণ করার কথা তারা করতেছে না, আমি তার বিরুদ্ধে পোস্ট দিচ্ছি। এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে ধরে নেন আপনিও এই পোস্টের উনি আমাকে বলতেছে না, আপনি এলাকায় মব সৃষ্টির চেষ্টা করতেছেন, আপনার বিরুদ্ধে আমি মব সৃষ্টির অভিযোগে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমি একজন সাংবাদিক, আমার দায়িত্ব আছে এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা। আমার কলম যেরকম চলবে, আমার মৌখিক সেভাবে চলবে। কিন্তু উনি আমাকে এই হুমকি দিয়ে এটাই প্রমাণ করছে উনি মাদকের বিপক্ষে না, উনি মাদকের পক্ষে। এবং আমাদের কাছে এই ইনফরমেশন আছে, প্রতি মাসে প্রায় 25 থেকে 30 হাজার টাকা সে এই রূপার কাছ থেকে মাসোয়ারা গ্রহণ করে। এর জন্যই তার আজকে এই মাদকের বিরুদ্ধে অবস্থান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডোমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিকদের সাথে আমার কোনো সমস্যা হয়নি। মাদক ব্যবসায়ী রূপার বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় নিতে হবে, এমনটা বলাই হয়তো সাংবাদিকরা ক্ষুব্ধ হয়েছেন। আপনি কি থানায় আছেন না বাইরে? একটু বাইরে। ওই যে আপনার বিরুদ্ধে আজকে একটা হচ্ছে যে ঝাড়ু মিছিল হচ্ছে তোমার, এই বিষয়ে যদি আপনার একটা বক্তব্য লাগবে। যে বক্তব্য নাই, শুনলাম আপনারাই বলে সবাই মিলে করলেন। ইল্লল সাংবাদিক। কি হয়েছিল, মূলত কি হয়েছিল ওনার সাথে? ওনার সাথে আমার কিছু হয় নাই। গেছিল হলো ওই যে রূপার বাড়িতে চুরি নিতে। রূপার বাড়ি পোড়া দিবে, 50-60 জন নিয়ে পোড়া দিবে রূপার বাড়ি। আচ্ছা। পুলিশ সেটা হতে দেয় নাই। পুলিশ আমি ফোন করে বলছিলাম যে এটা করলে মবের দায়িত্ব নিতে হবে।
এখন সে ওটাতে মাইন্ড করেছে। যাই হোক, সে মাইন্ড করছে, মানববন্ধন করতে সমস্যা নাই, তার কাজ সে করতে, আমার কাজ আমি করব। স্থানীয়দের অভিযোগ ও প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ওসির বিরুদ্ধে তদন্তের দাবি জোরালো হয়েছে।